আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? যারা অন্য ধর্মের শুনতেছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের আমি NAND গেট এবং NOR গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখাবো। এর আগে একটি ফুল অ্যাডার ভিডিও দিয়েছিলাম তোমাদের, তোমরা ওই ভিডিওটির সঙ্গে এই ভিডিওটি অ্যাড করে নিয়ে দুইটা ভিডিও একসাথে দেখলে আশা করি ফুল অ্যাডার নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমার ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। NAND গেট এবং NOR গেট দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা S এবং C এর যে সমীকরণগুলো আছে সমীকরণগুলো আমরা সরলীকরণ করব। দেখো, NOR গেট দিয়ে বাস্তবায়ন। NOR গেট দিয়ে যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই তবে শুরুতে আমাদের কি করতে হবে? দেখো, S এর যে সমীকরণটা ছিল সেটা আগে লিখবো। S সমান সামে কি ছিল? A নট B নট C ইনপুট প্লাস A নট B C I নট প্লাস A B নট C I নট প্লাস A B C I। আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করব? আমরা হচ্ছে NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। NOR গেট দিয়ে বাস্তবায়নের বেলায় আমরা কি জানি যে NOR গেট কি করতে পারে? NOR গেট শুধুমাত্র যোগ করতে পারে। দেখো, A নট B নট C ইনপুট ডাবল নট প্লাস A নট B C ইনপুট নট ডাবল নট প্লাস A B নট C ইনপুট ডাবল নট প্লাস A B C ইনপুট ডাবল নট। আচ্ছা, আমরা জানি মর্গানের সূত্র অনুসারে নট থাকলে, নটের বেলায় গুণ থাকলে যোগ হয়, যোগের বেলায় গুণ হয়। তাহলে A নট প্লাস B নট হোল নট প্লাস C I নট প্লাস A নট ডাবল নট প্লাস B নট প্লাস C I ডাবল নট হোল নট প্লাস A নট প্লাস B ডাবল নট প্লাস C I ডাবল নট প্লাস A নট B নট C I নট হোল নট। এখন দেখো, আমরা জানি ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতি অনুসারে দুইটা নট থাকলে একটাও হয় না। তাহলে A প্লাস B প্লাস C I নট প্লাস A প্লাস B নট প্লাস C I প্লাস A প্লাস A নট প্লাস B প্লাস C I হোল নট প্লাস A নট প্লাস B নট প্লাস C I নট হোল নট। এখান থেকে আমরা কি করতে পারি? যেহেতু NOR গেট দিয়ে বাস্তবায়ন করবো তাহলে এটা পুরোটার উপরে দুইটা নট থাকবে। তাহলে A প্লাস B প্লাস C I নট প্লাস A প্লাস B নট প্লাস C I হোল নট প্লাস A নট প্লাস B প্লাস C I প্লাস A নট প্লাস B নট প্লাস C I নট হোল নট। এই পুরোটার উপরে দুইটা নট থাকবে। এছাড়া আরেকটা সমীকরণ আছে না, সি আউটপুটের সমীকরণ ছিল A B C I A নট B C I প্লাস A B C I নট প্লাস A B C I প্লাস A B C। এই হচ্ছে সি এর সমীকরণ। এটাকে আমরা সরলীকরণ করেছিলাম। এটাকে সরলীকরণ করলে কি পাওয়া যায়? এটাকে সরলীকরণ করলে পাওয়া যায় A B প্লাস B C ইনপুট প্লাস A C ইনপুট। এটাকে আমরা যদি
এ বি ডাবল নট দেই প্লাস এ সি দেওয়া যায়, তাহলে এখান থেকে কি করব আমরা, এ প্লাস এ নট প্লাস বি নট হোল নট প্লাস বি নট প্লাস সি আই নট হোল নট প্লাস এ নট প্লাস সি আই নট হোল নট, এ নট প্লাস বি নট হোল নট প্লাস বি নট প্লাস সি আই নট হোল নট প্লাস এ নট প্লাস সি আই নট হোল নট। এই সবগুলোর উপরে কি করতে হবে, দুইটা নট দিতে হবে। এই হচ্ছে আমাদের গেট দিয়ে ফুল অর্ডার বাস্তবায়নের দুইটা প্রয়োজনীয় সমীকরণ। এখন আমরা বাস্তবায়ন করব। দেখো সার্কিটের মাধ্যমে জানি যে গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যায় না। তাহলে ধরে নাও এটা এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, আর এটা হচ্ছে সি আই নট। আচ্ছা, আমাদের সমীকরণটা দেখো, খেয়াল করো কি আছে সমীকরণে, এ প্লাস বি প্লাস সি আই নট হোল নট। তাহলে এ প্লাস বি প্লাস সি আই নট হোল নট। তাহলে এ প্লাস বি প্লাস সি আই নট হোল নট। আচ্ছা, দ্বিতীয় অংশে কি আছে, এ প্লাস বি নট প্লাস সি আই হোল নট। এ প্লাস বি নট প্লাস সি আই হোল নট, এ প্লাস বি নট প্লাস সি আই হোল নট। 3 নাম্বারটা কি ছিল, এ নট প্লাস বি প্লাস সি আই, এ নট প্লাস বি প্লাস সি আই, এ নট প্লাস বি প্লাস সি আই হোল নট। তারপরে অংশে কি আছে, এ নট প্লাস বি নট প্লাস সি আই নট, এ নট প্লাস বি নট প্লাস সি আই নট। তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি আই নট হোল নট। এখন এই সবগুলোকে চুপ করতে হবে। আমি বলছিলাম শুরুর দিকে তোমাদের যখন বাস্তবায়ন শিখাই তখন কি বলছিলাম, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না। তাহলে সবগুলোকে একটা নর গেটের মধ্যে প্রবেশ করাবো। নর গেটে প্রবেশ করালে কি হবে, সবগুলো যোগ হয়ে নট হয়ে যাবে। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি আই নট হোল নট প্লাস এ প্লাস বি নট প্লাস সি আই হোল নট প্লাস এ প্লাস বি প্লাস সি আই হোল নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি আই নট হোল নট। এই সবগুলা যোগ হয়ে গেল, এই সবগুলোর উপরে একটা নট হবে। এখন এরপরে যদি আবার আরেকবার ইনপুট করাই তাহলে সবগুলোর উপরে আরেকটা নট হয়ে যাবে, তার মানে এস হয়ে যাবে। ঠিক আছে, এস সমান এত, এটা পুরোটার উপরে হোল নট। এই হচ্ছে সামের অংশ। এবার আমরা ক্যারির যে অংশ আছে সেই অংশটাতে গেট দিয়ে দেখব। দেখো প্রথম অংশে আছে এ প্লাস বি এ নট প্লাস বি নট,
এ নট প্লাস বি নট, তাহলে এ নট প্লাস বি নট হোল নট। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে বি নট প্লাস সি আই নট, বি নট প্লাস সি আই নট। তারপরটা কি ছিল, তারপরটা ছিল এ নট প্লাস সি আই নট, এ নট প্লাস সি আই নট, এ নট প্লাস সি আই নট হোল নট। এখন এই সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। নর গেটে প্রবেশ করলাম, তাহলে কি হবে, এ নট প্লাস বি নট হোল নট প্লাস বি নট প্লাস সি আই নট হোল নট প্লাস এ নট প্লাস সি আই নট হোল নট। পুরোটার উপরে একটা নট হবে। তো এখন আরেকবার দিব, তাহলে কি হবে, সি আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ আরেকটা নট চলে আসবে। এই ছিল নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এবার আমরা ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখব। ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার, সমীকরণটা আমরা লিখি। এস এর সমীকরণটা কি ছিল, এ নট বি নট সি আই প্লাস এ নট বি সি আই নট প্লাস এ বি নট সি আই নট প্লাস এ বি সি আই। এই হচ্ছে এস এর সমীকরণ। তাহলে এটা সরলীকরণ করি। ডুয়ালিটি প্রিন্সিপাল অনুসারে জানি যে দুইটা নট দিলে একটাও হয় না, তাহলে পুরোটার উপরে দুইটা হোল নট দিয়ে দেব। এই একটা নট, এই একটা নট। তাহলে এখন আমরা কি করব, ভিতরের নটটা ভেঙে দিব। তাহলে এ নট বি নট সি আই নট প্লাস এ নট বি সি আই নট এ বি সি আই হোল নট, পুরোটার উপরে নট। তাহলে যেহেতু নট ভাঙিয়েছি, তাহলে নিয়মটা কি, মর্গানের সূত্র অনুযায়ী যোগ থাকলে কি হবে, গুণ হবে। আচ্ছা, এবার আমরা সি এর সমীকরণটা দেখি। সিতে কি ছিল, সিতে আমরা লিখেছিলাম এ নট বি সি আই প্লাস এ বি নট সি আই প্লাস এ বি সি আই নট প্লাস এ বি সি আই। এটা থেকে আমরা কি পেয়েছিলাম, এটাকে সরলীকরণ করে পেয়েছিলাম আমরা এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই। এখন তাহলে এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই ইনপুট। আমরা জানি দুইটা নট দিলে একটাও হয় না, তাহলে ন্যান্ড গেট শুধু কি করতে পারে, গুণ করতে পারে। তাহলে এ বি নট ইন্টু বি সি আই নট ইন্টু এ সি আই নট হোল নট। এটা হচ্ছে এস এবং সি এর সমীকরণ। এই সমীকরণ দুটোকে আমরা এবার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, কারণ সবগুলো এখন গুণ আকারে আছে। এ নট বি বি নট সি আই সি আই নট। প্রথম অংশে আছে এ নট বি নট সি আই, এ নট বি নট ইন্টু সি আই
তাহলে এ নট বি নট ইন্টু সিআই হোল নট। তারপর টপিকে আছে হচ্ছে এ নট বি সিআই নট। এ নট বি সিআই নট, এ নট বি সিআই নট। তারপরটা হচ্ছে এ বি নট সিআই নট, হোল নট। এবং শেষেরটা হচ্ছে এ বি এবং সিআই হোল নট। এখন এই সবগুলোকে গুণাকারে লিখে, সবগুলোকে গুণাকারে নিতে গেলে কি করতে হবে? একটা ন্যান গেটে প্রবেশ করাতে হবে। এ নট বি নট সিআই ইন্টু এ নট বি সিআই নট ইন্টু এ বি নট সিআই নট ইন্টু এ বি সিআই হোল নট। এখন আবার পুরোটার উপরে আরেকটা নট দিলেই এস পাওয়া যাবে। ঠিক আছে, ন্যান গেট আরেকবার ন্যান গেটে প্রবেশ করালেই। এরপর যে অংশটা আছে ক্যারি, যে অংশটা সি, সেটা আমরা দেখব। দেখো ক্যারিতে আমরা কি পেয়েছিলাম? এ বি হোল নট, এ বি হোল নট। তারপরটা পেয়েছিলাম বি সি আই হোল নট, বি সি আই হোল নট। তারপরটা পেয়েছিলাম আমরা হচ্ছে এ সি আই হোল নট, এ সি আই হোল নট। এগুলা সব গুণাকারে প্রবেশ করাবো ন্যান গেটের মধ্যে। তাহলে কি হবে? এ বি হোল নট ইন্টু বি সি আই হোল নট ইন্টু এ সি আই হোল নট, পুরোটার উপর নট। এটাকে আরেকবার ন্যান গেটের মধ্যে প্রবেশ করালে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সি নট, অর্থাৎ এর উপরে আরেকটা নট পাওয়া যাবে। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ।